উৎসবে অনুষ্ঠানে এমনকি দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় একটি সামগ্রীর নাম হলো ধূপকাঠি। হেন কোনো বাড়ি নেই যেখানে ধূপের ব্যবহার হয় না। সুগন্ধ ও স্নিগ্ধতা ছড়ানোর কাজে ধূপের জুড়ি মেলা সত্যিই ভার। দোকানে গেলে হয়তো খুব সহজেই মেলে ধূপকাঠি, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না এটি তৈরির পিছনে কতটা পরিশ্রম লুকিয়ে আছে। তাই আসুন আজ জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় ধূপকাঠি। ধূপকাঠি তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহৃত কাঠকয়লা বা চারকোল প্রথমে গ্রাইন্ডার মেশিনের সাহায্যে গুঁড়ো করে নেওয়া হয় এবং চালুনির সাহায্যে অপেক্ষাকৃত বড় টুকরোগুলিকে বাদ দিয়ে একেবারে মিহি গুঁড়ো নেওয়া হয় ধূপকাঠি তৈরির কাজে। এরপর হাত দিয়ে ভাঙা হয় গোটা ধুনো, যা ধূপকাঠি তৈরির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপর কাঠকয়লা, ধুনো, কাঠের গুঁড়ো বা উড ডাস্ট নির্দিষ্ট অনুপাতে মেশানো হয় মিক্সচার মেশিনে। মেশানো হয় জস বা জিগিট পাউডার। গুয়ার গাম নামে এক প্রকার আঠার প্রয়োজন হয় এই কাজে। এই সম্পূর্ণ মিশ্রণটি তৈরি করা হয় একটি বিশেষ ধরনের মেশিনে। গন্ধের জন্য মেশানো হয় নানান ধরনের পারফিউম। এরপর মিশ্রণটি নিয়ে আসা হয় ধূপকাঠি তৈরির মেশিনে। সেখানে কাজ করেন একদল দক্ষ শ্রমিক। এই সমস্ত কাজে মহিলাদের, বিশেষত গ্রামীণ এলাকার মহিলাদের এগিয়ে আসার প্রবণতা চোখে পড়ে অনেক বেশি। ধূপকাঠি তৈরির অন্যতম একটি উপাদান হলো বাঁশের কাঠি। জানা গেছে এটি সরবরাহ করে চীন দেশ। মেশিনের সাহায্যে বাঁশকাঠিতে মশলা আটকানো হয়। একের পর এক মশলা মাখানো কাঠি বেরিয়ে আসে মেশিন থেকে। খুব কম সময়ে তৈরি হয় অজস্র ধূপকাঠি। জানা যায় আগে সেমি অটোমেটিক মেশিনে এই কাজ হলেও এখন সম্পূর্ণভাবে অটোমেটিক মেশিন দ্বারা এই কাজ চালিত হয়। এই বিষয়ে কি জানাচ্ছেন কারখানার মালিক, আসুন শুনে নিই তাঁর মুখ থেকেই। অটোমেটিক মেশিনের যে কাঠিগুলো তৈরি হয়, সেই কাঠিগুলো তৈরি হতে শুরু করলো। এবং প্রথমে সেমি অটোমেটিক মেশিন ছিল, আস্তে আস্তে কাজ করতে করতে এটা এখন অটোমেটিক মেশিনে কনভার্ট হয়ে গেছে এবং আগের থেকে অনেক বেশি পরিমাণে প্রোডাকশন হয়, অনেক কোয়ালিটি বেটার, উন্নত কোয়ালিটির হয়। আস্তে আস্তে ওখান থেকেই কনভার্ট হয়ে আস্তে আস্তে আজকে এই জায়গাতে প্রায় আমার কাছে দেখতে পাচ্ছেন আমি প্রায় 9-10টা মেশিন আমার 2 শিফটে চলে এবং প্রায় 1 টনের ওপর প্রোডাকশন হয় আমার। তো সেই জায়গা থেকে শুরু করেছিলাম অনেক ছোট থেকে, যেখান থেকে হয়তো 1 বস্তা 2 বস্তা মাল থেকে আজকে হয়তো 1 টন তারও বেশি প্রোডাকশন পার ডে আমার এখানে হয়। কাঁচা ধূপকাঠি তৈরির পর তা শুকিয়ে নেওয়া হয় রৌদ্রে। আবহাওয়া খারাপ থাকলে শুকাবার বিকল্প ব্যবস্থাও আছে কারখানা। বিদ্যুৎ চালিত বড় বড় ড্রায়ার মেশিনের সাহায্যে খুব কম সময়ের মধ্যেই শুকিয়ে নেওয়া হয় কেজি কেজি ধূপকাঠি। শুকিয়ে নেওয়া ধূপকাঠি প্যাকেটের মধ্যে ভরে নেওয়া হয় মেশিনে। এরপর সেগুলি বস্তাবন্দি করে রেখে দেওয়া হয় বিক্রির অপেক্ষায়। জানা যায় এই ধরনের একটি কারখানা থেকে প্রতিদিন গড়ে 8 কুইন্টাল থেকে 10 কুইন্টাল ওজনের ধূপকাঠি তৈরি হয়। বীরভূম জেলার বোলপুরের অদূরে বাহিরি গ্রামে তৈরি হয়েছে এমনই এক ধূপকাঠি তৈরির কারখানা। আপনারা চাইলে এই জায়গায় ঘুরে আসতেই পারেন। এখানে কাজ করেন 25 থেকে 30 জন শ্রমিক। পুরুষদের পাশাপাশি কাজ পেয়েছেন স্থানীয় মহিলারাও। কারখানায় কাজ করে স্বনির্ভর হয়েছেন তারাও। ধূপকাঠি তৈরির এই ব্যবসা শুরু করতে পারেন আপনিও। কিভাবে শুরু করবেন আসুন শুনে নেওয়া যাক। অ্যাকচুয়ালি এটা যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা, তো যে কোনো বেকার বা যে কোনো যুবক এটা করতেই পারে। সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছেন যে মেশিনগুলো চলছে, আমরা 1 সপ্তাহ ট্রেনিং দিয়ে দিই। এবার চাইলে এবং আমাদের কাছ থেকে কোনো কাঠি বা কোনো মেশিন যদি কেউ নিতে চায় নিতেই পারে, এবং কাঠি তৈরি করে যে কাঠি হোক, র মেটেরিয়ালস হোক, যেগুলো ওগুলো নিতেও পারে। রেডিমেড কাঠিটা ওটাও যদি কেউ রিটার্ন দেয় আমরা নিয়ে নেব, কারণ মার্কেটিংয়ে কোনো সমস্যা নেই। তো খুব বিশেষ কিছু ট্রেনিংও লাগে না, 1 সপ্তাহের মধ্যে মোটামুটি তাহলে রেডি হয়ে যায়। এবার সে তার মতো করে বাড়িতে বসেই মেশিনের কাজটা করতে পারে। গ্রামবঙ্গের মানুষ অনায়াসেই তাদের বাড়িতে অথবা বাড়ির কাছাকাছি তৈরি করে ফেলতে পারেন এমন কারখানা। বেকার যুবক যুবতীদের কাছে এই ব্যবসা সত্যিই লাভজনক।